সড়কে বিভিন্ন জায়গায় এনসিপি নেতৃবৃন্দকে প্রতিরোধ করা হবে সেই ঘোষণা আগের রাতেই দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণার অংশ হিসেবে আমরা সকালে শুরুতেই দেখলাম সেই সড়কের নিরাপত্তায় নিয়োজিত একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের একটি ভ্যান, পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে ছিল। সেই পিকআপ ভ্যানের সেই পিকআপ পুলিশের পিকআপ ভ্যানটিতে প্রথমে ভাঙচুর করা হয় এবং সেখানে সেই ভাঙচুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা নেতৃবৃন্দ ছিল। আমরা অভিযোগ পেয়েছি সেই জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই হামলাটি হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সেই হামলার পর সেই গাড়িটি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্য ছিল, তাদের উপর অতর্কিত হামলা করা হয়। তাদের অসহায়ভাবে দৌড়ে নিরাপদে চলে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি এবং সেই ঘটনার পর পুলিশ সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি সে ঘটনাস্থল যখন পরিদর্শন করে আবার সদরের দিকে ফিরছিলেন তখনই তার গাড়ি বহরের উপর আবারও হামলা করা হয়েছে। তো সকাল থেকে যেই জিনিসটা আমরা লক্ষ্য করেছিলাম, যেখানে এত উত্তেজনা, এত হামলার হুমকি, এত সংঘর্ষ, পাল্টা প্রতিরোধের হুমকি হচ্ছিল, সেই তুলনায় এই সমাবেশটিকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা অতীতে নেওয়া হয়েছিল সে ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখিনি। হাতে গোনা কিছু পুলিশ সদস্য, এপিবিএন সদস্যরা সমাবেশ স্থলের সামনে পেছনে দুটি গেটে অবস্থান নিয়েছিলেন এবং তাদের সমাবেশে আসার পথের যে রাস্তাগুলো, সড়কগুলো, সেই সড়কগুলোতে কোনো জায়গায় 4-5জন পুলিশ সদস্য ছিল, কিন্তু তারা এরকম দাঙ্গা দমন করা বা হামলা প্রতিরোধ করার মতো প্রস্তুতি বা চৌকস ওরকম পুলিশ সদস্য বা তাদের প্রস্তুতি যেমন ছিল বলে আমাদের মনে হয়নি। এমনকি যেই 40 কিলোমিটার সড়কের কথা বলেছিলাম, যেখান থেকে আশপাশ থেকে বেশ কয়েকটি এক্সিট রোড চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় সড়ক থেকে আরও ছোট ছোট সড়ক এসে ওই সড়কগুলোতে মিশেছে গ্রামের ভেতর দিয়ে, সেই সব সড়কের মুখেও আমরা স্থায়ীভাবে বা সেই সড়কের নিরাপত্তা দেওয়ার জন্য কাউকে আমরা দেখিনি। মাঝে মাঝে সেনা সদস্যরা টহল দিয়েছেন, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এনসিপি নেতৃবৃন্দ শুরুতেই সেই আশঙ্কার কথা জানিয়ে বলেছিলেন যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সড়কে কিভাবে মাত্র একটি পুলিশ ভ্যান এরকম একটি নির্জন জায়গায় দাঁড়িয়েছিল, যেখানে এরকম হামলা হলো তারা কোনো রকম প্রতিরোধ করার সুযোগ পাননি। ক্যামেরা নিয়ে আসো। তারা আবারও আমরা দেখছি হামলাকারীরা আবারও এগিয়ে আসছে পুলিশের দিকে হামলা করতে। তারা পুলিশের দিকে হামলা করার জন্য আবারও এগিয়ে আসছে। যে কথা বলছিলাম সবা, সেই সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এভাবে অতর্কিত হামলার ঘটনায় প্রথম দিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তখনই ঘটনার ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে শহর হয়তো বড় ধরনের শুটিং করা হবে। তো সেই ঘটনার পরও আমরা অতিরিক্ত বল বা পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখিনি। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনাও জানাজানি হওয়ার পর তখনও আমরা বাড়তি নিরাপত্তা দেখিনি। এই দুটি ঘটনার পর সমাবেশের যখন প্রস্তুতি চলছিল তখনই কাছাকাছি থাকো তখনই সেখানে সমাবেশে উপস্থিত স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং যারা সমাবেশে এসেছিল তাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে সমাবেশে। অর্থাৎ চৌরঙ্গি মোড় থেকে এসে এই যে আবারও দেখলাম আমরা পুলিশের দিকে দূর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। সেই ককটেলটি গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এসে প্রেস ক্লাবের
সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের যে ছাদ, সেই ছাদ লক্ষ্য করে সেই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। ওকে, দর্শক আপনারা দেখছেন এনসিপির সমাবেশ শেষ হওয়ার পরপরই হামলা পাল্টা হামলা, সংঘর্ষ চলছে, থেমে থেমে সংঘর্ষ চলছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেই খবর প্রচার করছেন। বেলা 2:30 থেকে যে হামলা শুরু হয়েছে সেটি এখনও চলছে। দুপুরে বাংলাদেশের আয়োজন থেকে মৌসুমী আহমেদ লোপা এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। যমুনা নিউজে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। বেশ লম্বা সময় যাবত আপনি খবর প্রচার করছিলেন লোপা, ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখনো গোপালগঞ্জেই আছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতির আসলে কোনো ধরনের পরিবর্তন হয় নাই, অর্থাৎ থেমে থেমে মুহুর্মুহু যে গুলিবর্ষণ সেটি চলছে। ইতোমধ্যেই প্রচুর মানুষ অর্থাৎ পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ সদস্য জমায়েত হয়েছে এবং ব্যারিকেডের মতো যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন দাউ দাউ করে আগুন জ্বলছে, তার অপর সাইডেই আমরা দেখছি সেখানে ছাত্রলীগের বেশ নেতাকর্মী অনেকক্ষণ যাবৎ সেখানে অবস্থান করছে। পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে পুলিশ সদস্য এবং আমরা বেলা 2:30টার পরে আমরা যখন দেখেছিলাম, বেলা 2:30টার পরে যখন শুরু হয় এই হামলা, তখন টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল পুলিশ সদস্য এবং রাবার বুলেট ছিল তখন। এরপরে সেনাবাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি জলকামান নিক্ষেপ করে তখনকার যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরে আমরা মুহুর্মুহু রাবার বুলেট ছুটতে দেখেছি এবং ওপাশ থেকে ছাত্রলীগের যে কর্মীরা আছেন তারা বারবার পাথর নিক্ষেপ করছে। ককটেল বিস্ফোরণের খবর আমরা আপনাদেরকে জানিয়েছি। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন একদম সকাল থেকেই সেখানে ছিলেন, অর্থাৎ একদম সকালবেলা যখন পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে, যখন পুলিশের 4 জন সদস্য আহত হয়, ইউএনওর গাড়ি হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরে আমরা যেমনটি দেখেছি দুপুর 1:30টার কিছু পরে আবারও যখন এনসিপির পথসভার সমাবেশ করবার কথা ছিল তখন এক দফা হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। তখন আমরা জেনেছি এবং আপনাদেরকে যমুনার পর্দায় দেখিয়েছিও, চেয়ার ভেঙে ককটেল বিস্ফোরণ করে প্রচুর মানুষ তখন আহতও হয় এবং তৎক্ষণাৎ যেই চিত্র দেখেছিলাম পুলিশ সদস্যকে তারা ধাওয়া দেয়। এরপরে দুপুর 2:30টার পর আরেক দফা আক্রমণ করে ছাত্রলীগ কর্মীরা, যেই আক্রমণ এবং হামলা এখনো চলছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন, আমরা দেখতে পাচ্ছি তুহিনকে। তুহিন, এখনকার পরিস্থিতি একটু দর্শকদের জানাবেন। আগুন তো জ্বলছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, আমরা রাবার বুলেট ছোড়া হয়েছিল সেই চিত্র দর্শকদের দেখাচ্ছিলাম এবং ইট পাটকেল নিক্ষেপ করছে ছাত্রলীগের কর্মীরা অপর দিক থেকে, সেটিও দেখছি। আপনি একটু আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবেন। বৃষ্টি, আপনি বলছিলেন যে আমরা সেই বিকেল 2:30টা থেকে আমরা যে দেখছি এখনো আপনি যে পেছনে যে আমার পেছনে যে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন, সে আগুনের ঘটনা এটাকে চৌরঙ্গি মোড় বলা হয়, যেখানে এনসিপি নেতৃবৃন্দ সকালবেলা যখন সমাবেশ শেষ করে, অর্থাৎ দুপুরে সমাবেশ শেষ করে যখনই তারা এই এলাকা ত্যাগ করছিলেন ঠিক সেই সময় এই চৌরঙ্গি মোড়েই, অর্থাৎ এই চৌরঙ্গি মোড়েই তারা অতর্কিত হামলা চালিয়েছে সেই গাড়িবহরের উপর। সেই গাড়িবহরের সামনে পেছনে পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর বড় একটি কনভয় ছিল। সে সেনাবাহিনীর বেষ্টনীর ভিতরে তারা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেখানে সেনাবাহিনীর সদস্যদের সহ অতর্কিত হামলা করা হয়েছে। সেই হামলার আগে, অর্থাৎ আমরা ছিলাম বহরের একদম পেছনের দিকে, কিন্তু সেই হামলার পর এনসিপি নেতৃবৃন্দকে বহন করা কয়েকটি গাড়ি, আমাদের ধারণা কয়েকটি গাড়ি পার হয়ে গিয়েছে, আবার কয়েকটি গাড়ি আবার সেনা সদস্যদের মাধ্যমে ঘটনাস্থলের দিকে ফিরে এসেছে। অর্থাৎ পৌরসভা, আমি যেই আপনারা দেখছেন যে চৌরঙ্গি মোড়, সেখানে আবারও পুলিশের দিকে পাল্টা বোমা নিক্ষেপ করা হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এমনকি সেই চৌরঙ্গি মোড়েই
হঠাৎ করে এরকম এত ব্যাপক গোলাগুলি, এমনকি হামলাকারী ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যারা সেই স্লোগান দিয়ে দিয়ে হামলায় অংশ নিয়েছিল